এই রক্ষী বাহিনীর নাম শুনেছেন, ঠিক কিনা? এই ত্রাস বাহিনী ছিল যেই বাহিনীর মধ্যে মুক্তিযোদ্ধার সংগঠক এবং সমন্বয়ক হাজার হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছে সেই সময়, ঠিক কিনা? তারা বারবার গণতন্ত্রের কথা বলছে, মানুষের ভোটাধিকারটা চুরি করছে। রাতের বেলায় তারা মুক্তিযোদ্ধার কথা বলেছে, কিন্তু হাজার 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 মুক্তিযোদ্ধা নিধন করেছে রক্ষী বাহিনী প্রতিষ্ঠা করে। তারা গণতন্ত্রের কথা বলছে, আপনারা বারবার গণতন্ত্রের কথা বলছেন, মানুষের ভোটাধিকারকে হরণ করে, ঠিক কিনা? আমি বলবো এর চেয়ে ভয়াবহ ঘটনা ঘটেছে। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থাকে স্তব্ধ করে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাকশাল নামে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। বাকশাল নামে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার পরে আপনাদের নাম মুখে গণতন্ত্রের কথা মানায় না, ঠিক কিনা? আপনাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। মুক্তিযোদ্ধাদের সমন্বয়ক সংগঠকদের হত্যা করে আপনারা কখনোই মুক্তিযোদ্ধা পুনর্বাসনের কথা বলতে পারেন না, ঠিক কিনা? বাংলাদেশের জহির রায়হান যে সাংবাদিক, সাহিত্যিক, চিত্র পরিচালক ছিল, সে ৭২ সালের ৩০শে জানুয়ারি গুম হয়েছে। জহির রায়হানের বোন বলছে, আমার ভাই বাংলাদেশের প্রথম গুম, তাকে প্রথম গুম করা হয়েছে। তার দোষ ছিল, সে বলেছে, একটা সংবাদ সম্মেলনে বলেছে যে বুদ্ধিজীবী হত্যার পিছনে অনেক বাংলাদেশের বড় 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 রুই কাতলারা এই বুদ্ধিজীবী হত্যার পিছনে তারা ষড়যন্ত্রের সঙ্গে জড়িত রয়েছে। তারা বিরোধী মতকে বারবার বারবার দমন করেছে। সিরাজ সিকদারকে থেকে শুরু করে বাংলাদেশে আজকে আবু সাইদ পর্যন্ত তারা বিরোধী মতকে প্রকাশ্যে গুলি করে তারা উল্লাস করেছে, রক্ত ঝরিয়ে তারা উল্লাস করেছে। মানুষের রক্ত দেখলে তারা খুশি হয়, মানুষের রক্ত দেখলে তারা নৃত্য করে, মানুষের রক্ত দেখলে তাদের অন্তর খুশি হয়। এমন শাসক, যে শাসক জনগণের বন্ধু নয়, জনগণের শত্রু রূপে প্রতিষ্ঠিত হয়েছে। বারবার তারা বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে। কতবার? বাংলাদেশ ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আমরা বাংলাদেশের লোক বিদেশে গেলে কয় চোরের দেশের লোক। এই চুরি আমরা করেছি? কি বলেন? এই চুরি বাংলাদেশের কুমার কামাল, তাঁতি, জেলে, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি তারা করেছে? এই চোরের গোষ্ঠী ক্ষমতায় বসে কলমের খোঁচায় চুরি করেছে। এই ১৩ লক্ষ কোটি টাকা তারা বাংলাদেশ থেকে পাচার করেছে। বাংলাদেশের সন্তানেরা, দরিদ্রের সন্তানেরা, নিম্নবিত্তের সন্তানেরা বিদেশ থেকে বিদেশে যে মাথার ঘাম পায়ে ফেলে বাংলাদেশে ডলার পাঠিয়েছে, এই টাকা তারা বাংলাদেশ থেকে আবার তারা এই চোরের গোষ্ঠী চুরি করে বিদেশে পাঠিয়েছে, ঠিক কিনা? আমরা বলবো এই চোরের গোষ্ঠীর বিচার বাংলার মাটিতে হতে হবে। বাংলার মাটিতে তাদের বিচার করতে হবে, তাদের সম্পদ ফিরিয়ে আনতে হবে, তাদের দেশীয় সম্পদকে প্রয়োগ করতে হবে, ঠিক কিনা? তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে, কারণ তারা দুষ্কৃতিকারী। তারা বারবার মানুষের নিরাপত্তাকে নষ্ট করেছে। তারা লুণ্ঠন রাজনীতি তৈরি করেছে, ধর্ষণ, লুণ্ঠন, রাহাজানিতে দেশকে ভরিয়ে দিয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক ছেলে ১০০ ধর্ষণ করে মিষ্টি বিলায়, ধর্ষণে সে সেঞ্চুরি করেছে। এই দলকে আমরা আর বাংলাদেশে ক্ষমতায় দেখতে চাই না, ঠিক কিনা? এই দল বাংলাদেশের রাজনীতি করার যোগ্যতা রাখে না, ঠিক কিনা? আজকে মানুষের নিরাপত্তা নাই, জান, মাল, ইজ্জত, আবরু কোনো কিছুর নিরাপত্তা নাই। আমরা এমন একটা রাষ্ট্র গঠন করতে চাই যেখানে মানুষের নিরাপত্তা থাকবে। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, একটা মহিলা রাতের বেলা সানা থেকে হাদরামাউত পর্যন্ত একটা মহিলা রাতের বেলা মাথায় সোনার ডালি নিয়ে হেঁটে যাবে, তার আল্লাহ পাকের ভয় ছাড়া অন্য কোনো ভয় থাকবে না। এমন নিরাপদ রাষ্ট্র চাই। আর আমাদের দেশে রাজধানীতে প্রকাশ্যে চিন্তাই হয়, ঠিক কিনা? মানুষ খুন হয়, রাজধানীতে প্রকাশ্যে মানুষ খুন হয়, চিন্তাই হয়, রাজধানী হয়। এমন দেশ আমরা চাই না, ঠিক কিনা? এমন দেশ আমরা চাই না। এখানে পুলিশ লীগ,
গুন্ডা লীগ, শ্রমিক লীগ, সব লীগ বাংলাদেশের পথ ঘাট রাস্তা সমস্ত কিছুকে তারা দখল করে সেখানে ছিনতাই রাহাজানি তারা নৈরাজ্যের রাষ্ট্র তৈরি করেছে। আমরা কখনো আর নৈরাজ্যের রাষ্ট্র চাই না, ঠিক কিনা? আমরা কখনো আর নৈরাজ্য রাষ্ট্র চাই না, আমরা একটি কল্যাণ রাষ্ট্র চাই, যে রাষ্ট্রে মানুষের নিরাপত্তা থাকবে, অর্থনৈতিক নিরাপত্তা থাকবে। আজকে তারা হাজার হাজার কোটি ডলারের উপর শুয়ে আছে, আর বাংলাদেশের মানুষের টাকা, এই জনগণের টাকা, সাধারণ মানুষের টাকা, সেই জনগণ রয়েছে অন্নহীন, বস্ত্রহীন, ক্ষুধার্ত, গাছের তলায়, ফুটপাতে সেই জনগণ আছে। এই জনগণের টাকা দিয়ে তারা বিদেশে বেগম পাড়া তৈরি করেছে, তারা কানাডায় বেগম পাড়া, মালয়েশিয়ায় তারা সেকেন্ড হোম তৈরি করেছে, তৈরি করে তারা আজকে বিলাসবহুল জীবন যাপন করছে, ঠিক কিনা? তাদের এক একটা গাড়ি যে ইম্পোর্ট করেছে, সেই গাড়িগুলোর দামই এক একটা 12-14 কোটি টাকা। বাংলাদেশে যে গাড়িগুলো নিয়ে আসছে, একটা গাড়ির দামই 12-14 কোটি টাকা। তারা এই বিলাসবহুল জীবন যাপন করছে এই দরিদ্রের সম্পদ দিয়ে। আজকে 14 কোটি টাকা আপনি বেতন কত পান, ঠিক কিনা? আপনি বেতন কত পান? আপনি 14 কোটি টাকার গাড়িতে চড়েন, কয় টাকা আপনাকে বেতন দেওয়া হয়? এই রাষ্ট্রের টাকা আপনারা সমস্ত চুরি করেছেন। এই চোর, যে চোর মানুষের স্বভাবের চোর, এই চোর কিন্তু অভাবের চোর নয়। আর ইসলাম স্বভাবের চোরের হাত কাটতে বলেছে, ঠিক কিনা? স্বভাবের চোরের হাত কাটতে বলেছে। রাষ্ট্র তাদেরকে গাড়ি দেয়, বাড়ি দেয়, তাদের বেতন দেয়, তাদের ড্রাইভার, চাকর, নৌকার সকলেই বেতন দেওয়া হয় রাষ্ট্রীয় কোষাগার থেকে। এরপরেও যখন চুরি করে, এই চোরকে কখনো ছেড়ে দেওয়া যেতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? আসুন বাংলার জমিনে আমরা এই চোরের বিচার করতে চাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দল, আমরা সকলেই রাজনৈতিক দলকে চিনি, ঠিক কিনা? কিন্তু রাজনৈতিক দল যে ম্যানিফেস্টো, যে নীতিমালা জমা দিয়েছে, দিয়ে নির্বাচন কমিশনের কাছে নিবন্ধন নিয়েছে, সেই ম্যানিফেস্টোর মধ্যে, তাদের নীতিমালার মধ্যে কি লেখা রয়েছে এটা কিন্তু আমরা জানি না। কি বলেন? আমরা তো ভোট দিতে যাই, কিন্তু আমরা জানি না তারা আসলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে। তাদের ম্যানিফেস্টোর মধ্যেই লেখা রয়েছে জনগণ সকল ক্ষমতার উৎস। তারা আব্রাহাম লিঙ্কন, খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের নীতিকে তারা অনুসরণ করে, তারা ইয়াহুদি কার্ল মার্কসের নীতিকে অনুসরণ করে, তারা রোমান ক্যাথলিক ম্যাকিয়াভেলির নীতিকে অনুসরণ করে। আমরা বলি আসুন, ফিরে আসুন 92% মুসলমানের দেশে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করি, ঠিক কিনা? সাহাবায়ে খোলাফায়ে রাশিদের নমুনায় বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করি। বাংলাদেশে যেন একটা নিরাপদ রাষ্ট্র হয়, যেখানে জান, মাল, ইজ্জত, আবরুর ব্যবস্থা, মানুষের নিরাপত্তা থাকবে, আর বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি। আসলে ভোটের সময় 200-100 টাকা দিতে আসে, কি বলেন? 500 টাকা দিতে আসে। এই টাকাটাই কিন্তু আমাদের গলার দড়ি, ঠিক কিনা? এই টাকাটাই আমাদের গলার দড়ি। আপনাদের তারাগঞ্জ এলাকার ভোটার কত? 4.5 লাখ, 5 লাখ, কি বলেন? যদি 500 টাকা করে দেয় তাহলে কত টাকা হয়, কি বলেন? এই টাকাটাই আমাদের গলার দড়ি। কিন্তু ইসলাম আপনাকে যে ব্যবস্থা দিয়েছে, জাকাত ব্যবস্থা, এই টাকা ধনীর মাল কেটে প্রতি বছরই গরিবকে দেয়া হবে, 5 বছর পর পর কিন্তু নয়, ঠিক কিনা? কিন্তু আমরা সেই বিধানের দিকে তাকাচ্ছি না, যে হাজার হাজার কোটি টাকা জাকাতের মাল আল্লাহ রাব্বুল আলামিনের ধনীর সম্পদের মধ্যে গরিবের, তাহলে অন্ধ, খঞ্জ, বোবা, ল্যাংড়া, লোড়া, উপার্জনে অক্ষম মানুষের জন্য সম্পদ আল্লাহ পাক এই রাষ্ট্রীয় সম্পদের মধ্যে, ধনীর সম্পদের মধ্যে রেখেছে। যে সম্পদ দিয়ে যদি তাদের কাছে 2.5% জাকাত কেটে নেওয়া যায়, ওসর কেটে নেওয়া যায়, সেই ওসর এবং জাকাত দিয়ে যদি মানুষকে পুনর্বাসন করা যায়, বাংলাদেশের একজন মানুষ হাত পাতার জন্য থাকবে না, ঠিক কিনা? একজন মানুষের গৃহহীন থাকবে না। কিন্তু আমরা মুসলমান ইসলামের বিধানকে ভুলে গিয়েছি, কি বলেন? আমরা 92% মুসলমান ইসলামের বিধানকে ভুলে গিয়েছি। ইসলাম আমাকে অর্থনৈতিক নিরাপত্তা দিয়েছে, সামাজিক নিরাপত্তা দিয়েছে, আইনগত নিরাপত্তা দিয়েছে, আমার জান, মাল, ইজ্জত, আবরু নিরাপত্তা দিয়েছে। আমরা মুসলমান ইসলামকেই আঁকড়ে ধরবো, ঠিক কিনা ভাই? ইসলামকে আঁকড়ে ধরবো।
আর অন্যান্য ধর্মাবলম্বীদেরকে বলবো, আপনারা ইতিহাস ঘেটে দেখেন, যেখানে ইসলামী শাসন ব্যবস্থা ছিল, যেখানে খোলাফায়ে রাশেদার শাসন ব্যবস্থা ছিল, সেখানে অন্য এলাকা থেকে অমুসলিমরা মুসলমান দেশে নিরাপত্তা থাকার কারণে তারা সেই মুসলিম দেশে বসবাস করত, ব্যবসা বাণিজ্য করত। কারণ মুসলমানের দেশ, মুসলমান মানুষের, প্রত্যেক মানুষের জান মালের ইজ্জত আবরু নিরাপত্তা শুধু ইসলাম দিতে পারে, ঠিক কিনা? আজকে আমরা চিন্তা করব, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, হাওয়া আল্লাহর, পানি আল্লাহর, আর আইনকার আব্রাহাম লিঙ্কনের, কার্ল মার্কসের, ম্যাকিয়াভেলি, কি বলেন আপনারা? কিন্তু তাদের ম্যানিফেস্টোর মধ্যে তাই লেখা রয়েছে। আসুন আমরা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার লক্ষ্যে, ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার লক্ষ্যে, বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা সকলে একসঙ্গে, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসঙ্গে প্রচেষ্টা চালাই। আল্লাহ ইনশাআল্লাহ আমরা যখন প্রচেষ্টা চালাবো, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেবে। বাংলাদেশকে খোলাফায়ে রাশেদার নমুনায় কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমরা সকলে চেষ্টা করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা আমার জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আর আপনারা সকলে দোয়া করেন ভাই, দোয়া হবে।